ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো বেস্ট সাইকোথেরাপিস্ট ইন ঢাকা অথবা বেস্ট সাইকোথেরাপিস্ট ইন বাংলাদেশ। অর্থাৎ আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি সাইকোথেরাপিস্ট খোঁজেন তাহলে আপনি বেস্ট সাইকোথেরাপিস্ট কোথায় পাবেন, আপনি ঢাকাতে পাবেন, বাংলাদেশের ভিতরে কোথায় পাবেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। আপনার যদি সাইকোথেরাপিস্ট দরকার হয়, এর কারণ কি? কারণ আপনার কোনো মনের সমস্যা বা আপনার অনুভূতিতে কোনো সমস্যা বা আবেগে কোনো সমস্যা রয়েছে। এখন আপনি সাইকোথেরাপিস্টের দরকার হবে। হয়তোবা আপনি কোথাও নেটে সার্চ দিয়েছেন বা ফেসবুকে দেখেছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা গুগলে দেখেছেন। তো আপনি এখন সাইকোথেরাপিস্ট দরকার হবে, সেক্ষেত্রে আপনি বেস্ট সাইকোথেরাপিস্ট খুঁজছেন। আপনি যদি ঢাকাতে খুঁজেন থাকেন তাহলে অবশ্যই ঢাকাতে খুঁজবেন। যদি ঢাকার বাইরে কোথাও থাকেন, প্রথমে তো সেটা চেষ্টা করবেনই। আপনি খুলনা আছেন, বেস্ট সাইকোথেরাপিস্ট ইন খুলনা, অথবা বেস্ট সাইকোথেরাপিস্ট ইন চিটাগাং, বেস্ট সাইকোথেরাপিস্ট ইন রংপুর, বেস্ট সাইকোথেরাপিস্ট ইন ময়মনসিংহ, এভাবে করবেন। যখন আপনি না পাবেন বা যদি না পান, তখন কিন্তু আপনি খুঁজবেন যে বেস্ট সাইকোথেরাপিস্ট ইন বাংলাদেশ। কারণ আপনি এমন একজনের কাছে যেতে চান যে আপনার মনের সমস্যাটাকে মানে খুব সহজ করে দেবে, আপনি মুক্তি পাবেন। তো এই জায়গাটাতে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যে সাইকোথেরাপিস্ট যারা হন তাদের সম্পর্কে আপনাদের জানতে হবে। একজন সাইকোথেরাপিস্ট অবশ্যই তার যে পড়ালেখা বা একাডেমিক যে অ্যাচিভমেন্ট সেটি থাকতে হবে। সরাসরি 2 মাস বা 6 মাস কোনো প্র্যাকটিস করে বাংলাদেশের প্রেক্ষিতে যে সাইকোথেরাপিস্ট হবে সেটা কিন্তু মানে ইজি না, হ্যাঁ, সেটা হওয়া ঠিক না। যেমন আপনি যদি বাহিরের কান্ট্রিতে দেখেন, তারা কিন্তু বিভিন্ন রকমের ফরম্যাট ফলো করে। হ্যাঁ, সাইকোথেরাপিস্ট হতে হলে এইভাবে করতে হবে। ঠিক একই জিনিসটা কিন্তু বাংলাদেশেও রয়েছে। একজন সাইকোথেরাপিস্ট সেই হতে পারবেন যার পর্যাপ্ত ট্রেনিং রয়েছে, যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করবে। যেমন কাউন্সিলর বা কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে কী হয়, যদি আপনি এই ধরনের কেউ হতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের অবশ্যই একাডেমিক যে প্রিফারেন্সটা সেটা দিতে হবে। যেমন তার অনার্স মাস্টার্স সাইকোলজি থাকতে হবে, প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে, তার নির্দিষ্ট হচ্ছে যে একটা মেডিকেল সেটিংয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, তার সার্টিফিকেশনের দরকার আছে, ট্রেনিং করাবে এরকম। এরপরে কিন্তু তিনি সাইকোথেরাপি দিতে পারবেন বা নিজেকে সাইকোথেরাপিস্ট হিসেবে বলতে পারবেন। এখন আপনার যদি খুব ভালো একজন সাইকোথেরাপিস্টের দরকার হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যেটি করবেন সেটা হলো যে আপনি প্রথমেই দেখবেন যে আপনি যেখান থেকেই নেন না কেন, সাইকোথেরাপিস্ট হতে হলে বাংলাদেশের কেবল ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট, কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে আপনি মোটামুটি চেষ্টা করবেন যে এই যে যে জায়গাগুলোর কথা বললাম বা অন্য কোথাও থাকলে সেটা আপনি নিজে জানবেন, কিন্তু আমি মোটামুটি ঢাকার ভিতরেই এইগুলোই বললাম। এখানে যারা রয়েছে, যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, মোটামুটি যারা বের হয় এখান থেকে তারা মোটামুটি সেম গ্রোথ নিয়ে আসে, হ্যাঁ, অর্থাৎ তাদের কিন্তু কম্পিটেন্সি একই রকম থাকে। কিন্তু পরবর্তীতে কিন্তু একটু পার্থক্য হয় যে কে কোথায় প্র্যাকটিস করে। প্র্যাকটিস করা অবস্থায় সে আসলে সাইকোথেরাপিস্ট হলো, কিন্তু তার ট্রেনিং আছে কিনা, ট্রেনিং নিচ্ছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যেখান থেকে নেন না কেন সাইকোথেরাপিস্ট আপনি পান, সাথে সাথে আপনি দেখবেন যে সে হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে কোনো একটা ডিপার্টমেন্টে সে কি এই ডিগ্রিটা অর্জন করেছে কিনা, অনার্স সাইকোলজি, মাস্টার্সে প্রফেশনাল ডিগ্রি, হয়তো বা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা কাউন্সিলিং সাইকোলজি। এটা যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি যেখানেই এই ব্যক্তি থাকুক না কেন, আপনার এলাকাতে থাকুক বা এলাকার একটু দূরে থাকুক বা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক, আপনি কিন্তু কাউন্সিলিংটা নিতে পারবেন। তারপরও একটা ব্যাপার আছে, পারবেন আমি বলেছি, সেটি হলো আপনি দেখবেন সে প্র্যাকটিসে আছে কিনা। সে ডিগ্রি অর্জন করেছে, এরপর 2 বছর সে প্র্যাকটিস করছে না, আবার নতুন করে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হবে। কারণ আমরা যারা প্র্যাকটিস করি সাইকোথেরাপিস্ট হিসাবে, আমাদের কিন্তু নিয়মিত ট্রেনিং নিতে হয়। প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কিন্তু একটা বা দুটো সুপারভিশন নিতে হয়। আমাদের সুপারভাইজার থাকে, কোনো প্রবলেম হলে তার কাছে শেয়ার করি, সে কিন্তু আমাদের কিন্তু সুপারভিশন করে।
সাথে সাথে হচ্ছে যে পড়াশোনা তো থাকতেই হয়। তারপর হচ্ছে নিজস্ব যে আমরা বলি যে সেলফ লগ বুক, হ্যাঁ, নিজের যত্ন নেওয়া, সেটা কিন্তু করতে হয়। সো আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন যে এরকম কাউকে সাইকোথেরাপিস্ট হিসেবে বাছাই করতে, যে প্রফেশনাল ডিগ্রি রয়েছে যেগুলো আমি বললাম। সাথে সাথে তাদের হচ্ছে যে যে কম্পিটেন্সি, সেটা তো আপনি দেখতে পারবেন ওখানে গেলে। এবং আপনারা সাইকোথেরাপিস্ট যদি আপনার নিজের জন্য বা আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে জন্য নিতে চান, সবসময় চেষ্টা করবেন যে আপনার বাসা থেকে কাছাকাছি কোথায় আছে, কারণ প্রতি সপ্তাহে একটা সেশন নিতে হবে। সেক্ষেত্রে তো আপনার আসা যাওয়ার একটা ব্যাপার আছে। সো কাছাকাছি হলে ভালো। এবং যদি দূরেও হয়, যদি অনলাইনে সাইকোথেরাপিস্ট আপনার দরকার হয়, সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে সাইকোথেরাপিস্ট যিনি আছেন সে আসলে কে, তার অভিজ্ঞতা কতটুকু। মোটামুটি আপনি যদি নাও চেনেন, 1 বা 2 সপ্তাহের ভিতরেই দেখবেন যে একটা সেশন বা 2টো সেশনের মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো তারপরেও কিন্তু আপনারা হচ্ছে যে এই যে ট্রিটমেন্টটা নিতে পারবেন। মোট কথা ছিল যে আমি দেখেছি অনেকেই বলে যে বেস্ট সাইকোথেরাপিস্ট ইন মিরপুর, বেস্ট সাইকোথেরাপিস্ট ইন মালিবাগ, অথবা বেস্ট সাইকোথেরাপিস্ট ইন ধানমন্ডি। এরকম খোঁজার কোনো দরকার নেই। বরং আপনি দেখবেন যে তার প্রফেশনাল ডিগ্রিটা এবং সে নিয়মিত প্র্যাকটিস করছে কি না, প্র্যাকটিস কত বছর ধরে করছে, এটা আপনি দেখতে পারবেন, জানতে পারবেন। এবং সাথে সাথে যে যখন আপনি তার সাথে সেশন নেবেন, তার সাথে কথা বলার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনি কি কতটা কমফোর্টেবল তার সাথে কথা বলতে। সো এইভাবেই আপনি আপনার বেস্ট সাইকোথেরাপিস্ট খুঁজে পেতে পারবেন বলে আমি আশা রাখি। আর নির্দিষ্ট কিছু জায়গা যদি বলি যে যেখানে আপনি হয়তো বা সাইকোথেরাপিস্ট পেতে পারেন, যেমন আমাদের এই যে ওসিডি সেন্টার বলতে পারেন, অথবা পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, এখানে আপনারা আসতে পারেন এবং যাচাই করে, এখানে যারা প্রফেশনাল আছে তাদেরকে যাচাই করে আপনি কিন্তু আপনার চিকিৎসাটি নিতে পারেন। আপনি চাইলে ধানমন্ডিতে বিভিন্ন রকমের হসপিটাল রয়েছে, সেখানে অনেকে সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করে, তাদেরকে বাছাই করতে পারেন। আপনি সরকারি বেসরকারি যে মেডিকেলগুলো রয়েছে বা হসপিটাল রয়েছে, সেখানে সাইকোথেরাপিস্ট পেতে পারেন। তো আপনি যেখানেই পান না কেন, আপনার অবশ্যই যে জিনিসটি দরকার হবে সেটি হলো তার প্রফেশনাল যে ব্যাকগ্রাউন্ডটি বা স্কিল বা এক্সপিরিয়েন্সটি, সেটি কিন্তু আপনার যাচাই করতে হবে। সো এটা মনে রাখলে আমি আশা করি আপনার বেস্ট সাইকোথেরাপিস্ট আপনি পেয়ে যাবেন, সে আপনি যেখানেই থাকেন না কেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।